What's up guys? Welcome to Speaking. I am Rajshekhar, your mentor and friend. আজকে আমরা মোডাল অক্সিলারি সেন্টেন্সকে কেমন করে নো অ্যাকশনের হ্যাভ হ্যাজ হ্যাডের যে নো অ্যাকশন সেন্টেন্সগুলো হয় তার মধ্যে কেমন করে মোডাল অক্সিলারিকে ইউজ করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা আগের ক্লাসের মধ্যে নো অ্যাকশন সেন্টেন্সে যে অ্যাম ইজ আরের যে নো অ্যাকশন সেন্টেন্সগুলো আছে তার মধ্যে মোডাল অক্সিলারি কীভাবে ইউজ করা যায় তা নিয়ে ক্লাস করেছি। আশা করি তোমরা সেই ক্লাসটা দেখেছো। সো গোটা ক্লাসটা দেখবে, সম্পূর্ণটা দেখবে, আনকাট দেখবে, আর প্রচুর কমেন্টস করো, তাহলে পরে আমরা আরও অনেক বেশি আগ্রহ পাবো নতুন ক্লাস করার জন্য। আজকে আমরা মোডালকে কেমন করে হ্যাভ হ্যাজ হ্যাডের নো অ্যাকশনে ইউজ করা যায় সেটাকে দেখব। মোডালকে হ্যাভ হ্যাজ হ্যাডের নো অ্যাকশন সেন্টেন্সে কেমন করে ইউজ করা যায় সেটাকে দেখছি। দেখো, বলছি যে এখন তো খুব ঠান্ডার দিন, তো ঠান্ডার দিনে আমাদেরকে কম বেশি সবাইকেই একটু সোয়েটার, উইন্ডশিটার, পুল ওভার জাতীয় জিনিস পরতে হয়। তো আমি যদি এটাকে নো অ্যাকশন সেন্টেন্সে নিয়ে যাই তাহলে পরে বলবো যে আমার কাছে একটা সোয়েটার আছে, তাই তো বলবো যে আমার কাছে একটা সোয়েটার আছে। তাহলে এটার ইংরেজিটা কি দাঁড়াবে? আই হ্যাভ এ সোয়েটার। ক্লিয়ার? এবার এটাকে আমি মোডাল ইউজ করবো এই সেন্টেন্সটার মধ্যে। তাহলে এই সেন্টেন্সটা শুনতে কেমন হবে? তখন এই সেন্টেন্সটা শুনতে এরকম হবে যে আমার অবশ্যই একটা সোয়েটার থাকা উচিত, আমার একটা সোয়েটার থাকা উচিত। এই যে উচিত শব্দটাকে ঢুকিয়ে দিয়েছি এখানটায়, তাহলে পরে এটা মোডাল অক্সিলারির মধ্যে চলে গেল, সেন্টেন্সটার মধ্যে মোডাল অক্সিলারি চলে গেল। তখন এই সেন্টেন্সটা হয়ে যাবে আই শুড হ্যাভ এ সোয়েটার। বোঝা গেল? আগের বারে যে অ্যামিজারের নো অ্যাকশনটা ছিল তার মধ্যে একটু বি আনতে হচ্ছিল মোডালের পরে, কিন্তু এই হ্যাভ হ্যাজ হ্যাডের নো অ্যাকশনের পরে কিন্তু কোনোভাবেই বি আনতে হবে না। অর্থাৎ যে হ্যাভ হ্যাজ হ্যাড আছে সেটাকে বসিয়ে দিলেই হবে, কোনো প্রবলেম নেই। অর্থাৎ আই হ্যাভ এ সোয়েটার, এটাকে যদি আমি বলি যে আমার একটা সোয়েটার আছে, এবার এই সেন্টেন্সটা যদি আমি চেঞ্জ করে যদি নিয়ে আসি যে আমার একটা সোয়েটার থাকা উচিত, তাহলে পরে এটা হয়ে যাবে আই শুড হ্যাভ এ সোয়েটার। তাহলে এই যে হ্যাভটা ছিল যেটা নো অ্যাকশন সেন্টেন্সের মধ্যে ছিল সেটা তখন এখানে হয়ে গেল শুড হ্যাভ। ঠিক আছে? এবার যদি আমি বলতাম যে আই হ্যাড এ সোয়েটার, আই হ্যাড এ সোয়েটার, আমার একটা সোয়েটার ছিল। এবার এটার মধ্যে মোডালটাকে ঢুকিয়ে দেবো। এটার মধ্যে মোডালটা ঢোকাতে গেলে পরে তখন আমাকে বাংলায় কী বলতে হবে? যে আমার একটা সোয়েটার থাকা উচিত ছিল, তাই না? তার মানে এই যে ছিলটা তখন উচিত ছিল হয়ে গেল। তো এবার উচিত ছিল হয়ে গেল, তাহলে তোমরা জানোই যে মোডাল অক্সিলারিকে যখন আমরা পাস্টে নিয়ে যাই তখন মোডালটাকেই আমাদেরকে পাস্ট করতে হয়। আমরা কিন্তু মেইন ভার্বটাকে কোনোভাবে পাস্ট করি না। এখানটায় মেইন ভার্ব তো এই হ্যাডটাই রয়েছে নো অ্যাকশন সেন্টেন্সের মধ্যে যেহেতু রয়েছে, তাই আমরা এখানটাতে যেটা পাস্ট করব সেটা হচ্ছে আমরা এই যে শুড, এই শুডের যেটাকে পাস্টে আমরা ইউজ করি হ্যাড টু, সেটাকে করে দেবো ইউজ। তাহলে তোমার সেটা কেমন হয়ে যাবে শুনতে? আই হ্যাড টু হ্যাভ, দেখো, এ সোয়েটার। কেমন বলছি? এই যে হ্যাডটা ছিল এটা পাস্টে ছিল, আমি মোডালটাকেই পাস্ট করেছি, সেই জন্য এই হ্যাডটাকে প্রেজেন্ট করে দিয়েছি। আর একটা অন্য সেন্টেন্সের মধ্যে নিয়ে যাচ্ছি। দেখ, এটা যেহেতু দুটোই হ্যাভ ভার্বের ইউজ হয়েছে তাই একটু কনফিউশন হতে পারে, কিছু কনফিউশনের ব্যাপার নেই। শুডের অতীতটা হচ্ছে হ্যাড টু, আর এই হ্যাডের যেহেতু এটা মোডাল অক্সিলারিটাকে আমি পাস্ট করে দিলাম, তাই এই মোডাল অক্সিলারির পরে কখনোই ভি টু বসতে পারে না। তাই মোডাল অক্সিলারির পরে সবসময় V1 বসে, সেই জন্য এই যে V2 এটা পাস্ট ফর্মে আছে হ্যাডের, এটাকে আমি প্রেজেন্ট ফর্মে নিয়ে আসলাম হ্যাভে। বোঝা গেল? তাও অন্য আরেকটা দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। হি হ্যাড এ কার, তার একটা গাড়ি ছিল। এবার এই যে বাক্যটা রয়েছে তার একটা গাড়ি ছিল, এই বাক্যটাকে যদি আমি এইভাবে করে চেঞ্জ করে নিয়ে আসি যে তার একটা গাড়ি থাকতে পারত, মানে তার একটা গাড়ি রাখার সামর্থ্য ছিল, যদি সেটাকে আমি বলি তাহলে পরে যে সামর্থ্য ছিল এটা বোঝানোর জন্য আমি কি ব্যবহার করব? ক্যান। এবার ক্যানের যেহেতু সামর্থ্য ছিল অর্থাৎ অতীতে নিয়ে চলে গেলাম গোটা বিষয়টাকে, তাই আমাকে ক্যানের পাস্টে নিয়ে যেতে হলো। ক্যানের পাস্টে যখন আমি যাব তখন সেটা হয়ে যাবে কুড। তখন আমি এই সেন্টেন্সটাকে এরকম করে ইউজ করব, হি হ্যাভ এ কার, হি কুড হ্যাভ এ কার। তাহলে পরে দেখো যেহেতু এটা পাস্টে আছে, গোটা সেন্টেন্সটাই পাস্টে রয়েছে,
তাই আমাকে এখানটাতে যখন আমি মোডালটাকে এর মধ্যে ইউজ করব, তখন আমি মোডালটাকেই যে পাস্টের জন্য যে মোডালটাকে ইউজ করি, অর্থাৎ ক্যানের যে পাস্ট ফর্ম কুড, সেটাকে এখানে ব্যবহার করব। এবার যেহেতু মোডাল ইউজ হয়েছে, তাই মোডালের পরে কখনোই ভার্বের পাস্ট ফর্ম ইউজ হতে পারবে না। তাই এখানে যে হ্যাডটা হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, সেটা এখানে ব্যবহার হতে পারবে না, সেই জন্য এটা কনভার্টেড টু হ্যাভ। তার মানে এই সেন্টেন্সটা তখন হয়ে গেল হি হ্যাড এ কার, তার একটা গাড়ি ছিল। এবার এটাকে আমরা মোডালে যখন ইউজ করলাম, তখন আমরা বললাম যে তার একটা গাড়ি থাকতে পারতো। তখন আমরা সেখানে যে পারা, অর্থাৎ মোডালটা যেটা পারা সামর্থ্য বোঝায়, সে মোডালটাকে আমরা ক্যান ইউজ করি। তার যে পাস্ট ফর্ম হয়, সেই পাস্ট ফর্মটাকে করে দিলাম কুড। কুড করে দিয়ে, যেহেতু তারপরে মোডাল ইউজ হয়েছে, তাই মোডালের পরে যেহেতু ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হতে পারে না, তাই সেটা হয়ে গেল কুড হ্যাভ। তাহলে হি কুড হ্যাভ এ কার। ঠিক আছে, দেখো এরকম আরেকটা অন্য একটা উদাহরণ দিচ্ছি। হি হ্যাজ এ পেন, তার একটা পেন আছে, তাই তো। এবার আমরা এটার মধ্যে একটা মোডাল অক্সিলারি ঢুকিয়ে দিই, তার হয়তো একটা পেন আছে। তাহলে যে হয়তো বোঝানোর জন্য আমরা কোন মোডালটা ইউজ করি? মে, তাই না? তার মানে আমরা এখান থেকে তখন ইউজ করব হি মে। এবার দেখো এই হ্যাজ কখনোই অন্য আরেকটা অক্সিলারির সাথে ইউজ হতে পারে না, তাই এটা হয়ে যাবে হি মে হ্যাভ এ পেন। তাহলে এটা যদি একটা অতীত হতো, অর্থাৎ হি হ্যাজ এ পেন, এটা যদি এটা অতীতকালে যদি থাকতো হি হ্যাড এ পেন, এবং সেটাকে যদি আমাকে মোডালে নিয়ে যেতে হয়, তখন সেটা হয়ে যাবে হি মাইট হ্যাভ এ পেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আই থিঙ্ক তোমাদের এটা ভালো লেগেছে। ভালো লাগলে পরে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।